বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অসংখ্য সামাজিক জাহেলিয়াত রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি তুলে ধরবো। তার মধ্যে যে মসজিদ পরিচালনার ক্ষেত্রে কথাগুলো বললাম, আরেকটি কথা, মসজিদে ঘুমানো। আপনি মসজিদে ঘুমাবেন কেন? মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। তবে একটি হাদিস পাওয়া যায়, লাইট থাকলে লাইট দেন না, একটু ক্যামেরাটা ভালো হবে। লাইট, যদি ফজরের পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বে যখন সুন্নাতে রাতিবা 2 রাকাত সালাত আদায় করতেন, তিনি তার বাসায় আদায় করতেন। মসজিদের পাশে যেহেতু তার রুম ছিল, তার সালাতের মুসল্লা দিয়েই যাতায়াত করা যেত। তিনি ডান কাতে শুয়ে একটু কাইলুল্লাহ করতেন, এটা একটা সুন্নাহ পাওয়া যায়। তো এই হাদিসকে সামনে রেখে কোনো ফুকাহা ইকরাম, উলামা ইকরামগণ বলেছেন যে কেউ যদি ফজরের আগে আসে, মানে তাহাজ্জুদ গুজারি ব্যক্তিরা আসে, আমাদের এলাকায় কজন আছে আল্লাহু আলাম, এসে 2 রাকাত সুন্নাত আদায় করে ও ডান কাতে একটু গাগর দিয়ে সে কিন্তু ঘুমাবে না। ঘুমালে কিন্তু আবার ওযু নষ্ট হবে। ঘুমাবে না, হাতটাকে বের করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ, তাহলিল, তাহমিদ, জিকির, আজগারগুলো সে পড়তে থাকবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সে জামাতের সময় না হচ্ছে এতক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করবে। এই হাদিস একটা পাওয়া যায়। কিন্তু অযথা অসময়ে মসজিদে এসে ঘুমানো, মসজিদের ফ্যান লাইট ব্যবহার করা, এইগুলো কিন্তু শরীয়তের দৃষ্টিকোণে আপত্তিকর। এই ব্যাপারগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মসজিদের কি কি ক্ষেত্রে কি কি জিনিস ব্যবহার করা যায় এ সম্পর্কে বিশাল একটা অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আপনি পড়বেন, বাংলা অনুবাদগুলো পড়বেন, বিভিন্ন শাইখদের বক্তব্য আছে শুনবেন। মসজিদের বারান্দা হচ্ছে দাওয়াতি প্ল্যাটফর্মের একটি মাধ্যম। ওইখান থেকে বিবাহ শাদী মেনটেন করা, বিচার সালিস, বিভিন্ন কিছু। কিন্তু আজকে যেহেতু বিচার আমাদের আলেম ওলামা ইকরামগণ থেকে হয় না, বিচার হয় গুন্ডা মাস্তান, লুচ্চা লাফাঙ্গা, চোর বাটপার দিয়ে বিচার আজকে। কিন্তু বিচার আপনাকে প্রাথমিক লেভেলে মুসলমান হিসাবে, একজন বিচারক হিসাবে আপনাকে নির্বাচন করতে হবে মসজিদের আলেমকে। দেশের আইনও এক ধাপ পরে, আগে আপনার ইসলাম। কিন্তু এই জায়গাটাতে অজ্ঞতার শিখরে বসবাস করার ফলে আজকের মুসলমানরা ব্যাপারটা বুঝতে পারে না। এই ছেলে, পেছন থেকে তুমি সামনে কেন এলে? আর মানুষ বসছেই বা কেমন করে যে পেছন থেকে লোক সামনে আসার সুযোগ পায়? 2টি হাদিস বলি, মনে পড়লো। জুমার দিনে কেউ যদি কাতার ফেরে ফেরে ঢুকে, কাতার ফেরে ফেরে ঢুকে, যে ঢুকলো সে যতটা অপরাধী, আর যে ঢুকতে দিল সে ততটা অপরাধী। এবং এই ব্যক্তি কারো কাঁধ ডিঙিয়ে আসার কারণে জুমার দিনের সওয়াব থেকে বঞ্চিত হবে, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আর যারা হাঁটু গেড়ে বসে আছেন অযথা, হেলান দিয়ে বসে আছেন অযথা, হাঁটু গেড়ে বসাও সুন্নাতের খেলাফ, হেলান দিয়ে বসাও সুন্নাতের খেলাফ। একান্তই অসুস্থতা থাকলে আপনি শুয়ে যেতে পারেন, তখন ছাড় দেওয়া হয়েছে। এইগুলো সমাজের অসংখ্য জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা মসজিদে এলে খাস্তে যাই, আবার যদি কোনো জায়গায় নাটক, জাদু খেলা, আরো কিছু হয়, বেলাকে বেলা দাঁড়িয়ে থেকে যাবে, পায়ে ব্যথা ধরবে না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, চলে আসি আমি এবার মূল আলোচনার দিকে। দ্বিতীয় খুতবা পাঠের পরে আপনাদের সামনে প্রথম দফায় যে আয়াতে কারিমা পাঠ করেছি, এটি প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত, সূরা আল বাকারা। এটি 2 নম্বর সূরা, প্রথমতম পারা, পৃষ্ঠা নম্বর 20, আয়াত নম্বর 131। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। অর্থাৎ স্মরণ করুন, যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে আপনি আপনার পালনকর্তার অনুগত হন, তিনি বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের অনুগতশীল বান্দা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা প্রমাণ করে একজন মুসলমান মানে হচ্ছে অনুগতশীল, একজন মুসলিম মানে হচ্ছে অনুগতশীল। তাহলে আমি আর আপনি যদি অনুগতশীল না হতে পারি, তাহলে মুসলমান ভোটার কার্ড, আধার কার্ড আর A to Z ডকুমেন্টসে যতই মুসলমান পরিচয় দিই না কেন, আমার এবং আপনার এই মুসলমানের পরিচয় বিন্দুমাত্র কবরে গিয়ে উপকার আসবে না, বিন্দুমাত্র কিয়ামতের মাঠে উপকার করতে পারবে না, বিন্দুমাত্র আমার এবং আপনার জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে ঢোকাতে পারবে না। অনলাইন বইঘর দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা ও জাইতুন তেল, আতর, খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী। মোবাইল নাম্বার 800 100 7990।